ওকে, এবার আসো, এই যে আমরা এখন কি করব, এই যে একটা আমরা বৃত্ত কলা নিলাম, এটা কি একটা বৃত্ত কলা? ঠিক আছে, এটা একটা বৃত্ত কলা। এই বৃত্তকলাটির ব্যাসার্ধ কত? আমরা একটু ম্যাপে দেখি। আমরা আগের বৃত্ত নিলে ব্যাসার্ধ 3 মিলিমিটার ছিল, এখন এখান থেকে ম্যাপে দেখি কত। এখানেও আমরা নিলাম যে 3, ব্যাসার্ধটা 0 থেকে 3 পর্যন্ত 3 সেন্টিমিটার। বৃত্তকলার ব্যাসার্ধ বা যে বৃত্ত থেকে বৃত্তকলা নেওয়া হয়েছে সেই বৃত্তটির ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। আর বৃত্তকলা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটির পরিমাপ দেখো, একদম 0 থেকে শুরু করো। 0 থেকে আমরা আসলাম একেবারে তোমার কত পর্যন্ত? 120 ডিগ্রি। 120 এর একটু বাইরে আছে, আই থিঙ্ক 122 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন করেছে। তাহলে আমরা এখানে যে বৃত্তকলাটা দেখতে পাচ্ছি সেই বৃত্তকলার ব্যাসার্ধ হলো তোমার 3 সেন্টিমিটার এবং কেন্দ্রে উৎপন্ন কোণ 122 ডিগ্রি, রাইট? বৃত্তচাপের দৈর্ঘ্য কতটুকু? বৃত্তচাপের, এই যে বৃত্তচাপ এখান থেকে এই পর্যন্ত, এই বৃত্তচাপটা আমরা বের করতে পারবো। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য টু 2 পাই r থিটা বাই 360। থিটা মান কত ডিগ্রি এখানে? 122 ডিগ্রি। আমরা সেটা এখন বের করবো। এখানে r equal to 3 সেন্টিমিটার, নো ডাউট দিস ইজ 3 সেন্টিমিটার। ওকে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণের ডিগ্রি পরিমাপ থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণের ডিগ্রি পরিমাপ থিটা ইকুয়াল টু 122। তাহলে ডিগ্রি দেওয়ার দরকার নেই, 122 ডিগ্রি দেওয়ার প্রয়োজনে আমি লিখে ফেলেছি ডিগ্রি পরিমাপ, বা কেন্দ্রে উৎপন্ন কোণের ষাটমূলক পরিমাপ থিটা ইকুয়াল টু 122। ওকে ওকে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য s ইকুয়াল টু, ওকে এটা ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা জানি, বৃত্তচাপের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 পাই r থিটা বাই 360। ওকে, তো আমরা 2 আর দুইটা কাটাকাটি করি, আমার আসবে 2 আর 360 কাটাকাটি করলে এখানে 180 আসবে। তাহলে পাই আর থিটা বাই 180 আমরা লিখতে পারি। 2 পাই আর থিটা বাই 360 যে কথা, পাই আর থিটা বাই 180 একই কথা। ক্যালকুলেট করলে আমি পাবো পাই ইনটু 3, যেহেতু আমাদের আর এর ভ্যালু 3 সেন্টিমিটার আর থিটার ভ্যালু 122 ডিগ্রি, দ্যাট ইজ 122 ডিগ্রি পরিমাপ আর নিচে 180। আমি ক্যালকুলেট করে মানটা পাবো 6.39 সেন্টিমিটার। আমি পেয়ে গেলাম বৃত্তচাপের দৈর্ঘ্য, আমি পেয়ে গেলাম 6.39 সেন্টিমিটার। আর বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি যে বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার থিটা বাই 360, পাই আর স্কয়ার থিটা বাই 360। তো সেখানে তুমি মানগুলো বসিয়ে দিই, পাই আর স্কয়ার মানে 3 স্কয়ার। ওকে, এখানে একটু ঠিক করে নিই। ওকে, এখানে আমি পাচ্ছি, তাহলে কত পাচ্ছি এখানে পাচ্ছি পাই আর স্কয়ার মানে 3 স্কয়ার, থিটা 122 ডিগ্রি, 122 নিচে হলো 360। এটাকে ক্যালকুলেট করলে আমি পাবো 9.58 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমি পেয়ে গেলাম বৃত্তচাপের দৈর্ঘ্য 6.39 সেন্টিমিটার আর বৃত্তকলার ক্ষেত্রফল 9.58 সেন্টিমিটার স্কয়ার। বন্ধুরা, তোমরা যে বৃত্ত নেবে সেই বৃত্তের দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার নাও হতে পারে। যদি 3 সেন্টিমিটার না হয় তাহলে কিন্তু আমার রেজাল্ট তোমাদের মিলবে না। কিন্তু এই ফর্মুলা ইউজ করে, এই পদ্ধতি ইউজ করে তোমাদের কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। আমরা থিওরি জানি, আমরা ফর্মুলা জানি যে বৃত্তচাপের ক্ষেত্রফল s ইকুয়াল টু 2 পাই আর থিটা বাই 360 অথবা পাই আর থিটা বাই 180। আর বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কয়ার থিটা বাই 360। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো তোমার কোণক। দেখো এখানে একটা কোণক দেখা যাচ্ছে, তোমরা কোণক নিশ্চয়ই দেখে থাকো। ছোট বাবুদের যে জন্মদিন পালন করা হয় সেখানে তারা যে টোপর পরে থাকে, হ্যাঁ, টোপরের একদম সোজা একটা প্রান্ত থাকে, শীর্ষবিন্দু থাকে, আর মাথায় যে থাকে যে পার্টটা সেটা হলো তোমার কোণকের তোমার প্রশস্ত অংশটা, আর উপর থেকে কোণকের একদম তোমার সূক্ষ্ম বা সুচালো অংশটা। তো সেই সেই তোমার টোপরগুলো কিন্তু একটা কোণক। আমরা ঝালমুড়ি খাই, যে ঝালমুড়ি যে ঠোঙ্গা বানানো হয় সেটা কিন্তু একটা কোণক আকৃতি বলতে পারি। বিভিন্ন ধরনের ফানেল গুলো একটা কোণক আকৃতি। ঠিক আছে, আমরা যখন কোনো কিছু ফিল্টার করার জন্য ফিল্টার পেপারকে ভাঁজ করি, হ্যাঁ, সেটা কিন্তু একটা কোণক। আচ্ছা, এখন দেখো এই যে কোণক, এই কোণকের এই যে একটা দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বক্রতল। এটাকে বক্রতল বলা হয়।
আর এটা বক্রতলের দৈর্ঘ্য। ঠিক আছে, এই বক্রতলের দৈর্ঘ্য হলো এল। ওকে, আর এই যে কোণকের যে একটা ভূমি, যে ভূমির উপর কোণটা দাঁড়িয়ে, ধরো এই যে আমরা যে কোণক আঁকি, তোমার একটা বৃত্ত আঁকি, ধরো এই যে একটা বৃত্তের তোমার কি, এটা হলো তোমার কোণকের তোমার ভূমি। আমি এখান থেকে যদি একটা কোণক আঁকার চেষ্টা করি, জাস্ট লাইক দিস, এখান থেকে আঁকি জাস্ট লাইক দিস, তাহলে এটা একটা কোণক, মোটামুটি এটা একটা আমরা কোণক বলতে পারি। ঠিক আছে, পারফেক্টলি আমার যেটা হয়নি, এটা একটা কোণক, এটা হলো তোমার কোণকের ভূমি। বুঝতে পেরেছো? এটা হলো কোণকের ভূমি, এটা বৃত্তাকার। এই ভূমিটা হলো কোণকের বৃত্তাকার, এটা হলো শীর্ষ। এই যে তোমার একটা মূল বিন্দু, তোমার কেন্দ্র, এই কেন্দ্র থেকে শীর্ষের তোমার শীর্ষবিন্দু সংযোগকারী রেখা হলো এই কোণকটার উচ্চতা। বুঝতে পেরেছো? তাহলে আমার দেখতে পাচ্ছি এটা হলো বৃত্তাকার ভূমি। কেমন? এটা হলো বৃত্তাকার ভূমি, এটা হলো বক্রতল, এটা হলো শীর্ষ। আর এই যে ভূমিটা যে বৃত্তাকার, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এই বৃত্তাকার ভূমির পরিধি হলো 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি 2πr। এই যে বৃত্তাকার তোমার ভূমিটা, এটা তৈরি করা হয়েছে, এই যে আমরা এখানে দেখেছিলাম, এখানে যে তোমার পিছনে যাই, এখানে যে একটা আমি বৃত্তকলা দেখেছিলাম, এই বৃত্তকলার এই যে চাপ, এই চাপটি কিন্তু ওই কোণকটার কি তৈরি করেছে? ভূমির পরিধি তৈরি করেছে। তো সেই ভূমির বৃত্তাকার যেহেতু, সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই বৃত্তের পরিধি হবে 2πr। সেই 2πrটা এই তোমার বৃত্তকলার এই চাপের সমান, এই বৃত্তচাপের সমান। বুঝতে পেরেছ? ওকে, দৈর্ঘ্য হলো 4.3 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? আর এটা তো তোমার ভূমির পরিধিতে 2π আছেই, রাইট? এবং এই কোণকটার একই দৈর্ঘ্য 4.3 সেন্টিমিটার। ওকে, তো আমরা পেলাম যে তোমার বৃত্তকলার ব্যাসার্ধ 4.3 সেন্টিমিটার। বৃত্তকলার ব্যাসার্ধ মানে কি? এই যে কোণকটার যে তোমার হেলানো উন্নতি বা এই যে বক্রতলের দৈর্ঘ্য, এই বক্রতলের দৈর্ঘ্যটা কিন্তু আমার বৃত্তকলার ব্যাসার্ধের সমান। তো তাহলে আমার এই কোণকের যে তোমার পেলাম, তোমার হেলানো দৈর্ঘ্যটা পেলাম বা বক্রতলের দৈর্ঘ্য পেলাম, সেই বক্রতলের দৈর্ঘ্যটা বৃত্তকলার ব্যাসার্ধের সমান হবে। তাহলে 4.3 বৃত্তকলা, যে বৃত্তকলা দিয়ে আমরা এই কোণটা তৈরি করেছি, সেই বৃত্তকলার ব্যাসার্ধ হলো 4.3 সেন্টিমিটার। আর সুতরাং কোণকের হেলানো তলের দৈর্ঘ্য, যেটা হেলানো তল বা বক্রতলের দৈর্ঘ্য বা হেলানো তলের দৈর্ঘ্য কিন্তু 4.3 সেন্টিমিটার। তাহলে কোণকের হেলানো তলের দৈর্ঘ্য আর ওই যেই বৃত্তকলা থেকে কোণ তৈরি করেছি, সেই বৃত্তকলার ব্যাসার্ধ কিন্তু পরস্পর সমান। কোণকের হেলানো তলের দৈর্ঘ্য আর বৃত্তকলার ব্যাসার্ধ পরস্পর সমান। ঠিক আছে? এবং ওই বৃত্তকলার ক্ষেত্রফল আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। ওই বৃত্তকলার ক্ষেত্রফল আর কোণকের, যেমন এটা একটা বৃত্তকলা, সাপোজ আমরা যদি দেখাই তোমাকে বৃত্তকলা কি, আসলে এখানে আগাটা একটু কঠিন হয়ে যায়। সাপোজ দেখো, এই যে সাপোজ এটা একটা বৃত্তকলা, এই বৃত্তকলা নিচ্ছে একটা বৃত্তের পার্ট, বুঝতে পেরেছো? এটা একটা বৃত্তকলা, এই বৃত্তকলাটি দিয়ে কিন্তু একটা কোণক তৈরি করা হয়েছে। সেই কোণক তৈরি করে আমি সাপোজ কোণকটা এইরকম হবে, এইরকম একটা কোণক তৈরি হবে এই বৃত্তকলা দিয়ে। এই বৃত্তকলার এই যে এটাকে আমরা একদম রাউন্ড করে, এটা এই প্রান্তটাকে আমার ঠিক এই প্রান্তের সাথে ঘুরিয়ে মিলিয়ে দিলে, এটাকে মিলিয়ে দিলে এই আমার কোণকটা উৎপন্ন হবে। সুতরাং এই বৃত্তকলার ক্ষেত্রফল যত, এই কোণকের বক্রতলের ক্ষেত্রফলও তত।
এটা আমরা এখান থেকে জানতে পারি। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা বলতে পারি যে বৃত্তকলার ক্ষেত্রফল ও কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। বৃত্তকলার ক্ষেত্রফল আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। কোণকের বক্রতলের ক্ষেত্রফল তোমার হলো যে এটা হলো কোণকের বক্রতলের ক্ষেত্রফল ভূমি বাদ দিয়ে, এই ভূমিটা ছাড়া। হ্যাঁ, কোণকের বক্রতলের ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল কি পরস্পর সমান। তা আমরা এখান থেকে দুটি তথ্য আমরা পেলাম যে বৃত্তকলার ক্ষেত্রফল আর কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। কোণকের হেলানো তলের দৈর্ঘ্য বা হেলানো উন্নতি আর বৃত্তকলার ব্যাসার্ধ পরস্পর সমান। ঠিক আছে, বৃত্তকলার ক্ষেত্রফল সমান কোণকের হেলানো উচ্চতা, বৃত্তকলার ক্ষেত্রফল সমান কোণকের বক্রতলের ক্ষেত্রফল, বৃত্তকলার ব্যাসার্ধ সমান, এটা হল বৃত্তকলার ব্যাসার্ধ, বৃত্তকলার ব্যাসার্ধ সমান কোণকের হেলানো উচ্চতা বা হেলানো উন্নতি, বৃত্তকলার ক্ষেত্রফল সমান কোণকের বক্রতলের ক্ষেত্রফল, আর বৃত্তকলার চাপের দৈর্ঘ্য সমান কোণকের ভূমির পরিধি। সেটা আমি আগে দেখিয়েছি যে একটা বৃত্ত আমরা যদি একটা তোমার দিয়ে বৃত্তকলা দিয়ে যদি একটা কোণক তৈরি করি, সেই বৃত্তকলাটার চাপের দৈর্ঘ্য, যেমন এটা একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা, এটা নিশ্চয় একটা বৃত্তের একটা পার্ট, এটা একটা বৃত্তকলা। এই বৃত্তকলা যদি একটা কোণক তৈরি করা হয়, ঠিক একইভাবে এই কোণটা সাপোজ এরকম মেবি হতে পারে। ঠিক আছে, এই কোণকটা এরকম, ভূমিটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, একটু বড় করে নাকি, রাইট, এটা হলো ভূমি। ঠিক আছে, এই ভূমিটা হলো এটা কোণকটার ভূমি। ঠিক আছে, এটা হলো কোণকটার ভূমি, বুঝতে পেরেছো? কোণকের ভূমি, এই কোণকের হেলার উন্নতি সাপোজ এল, আর এই 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 যে তোমার বৃত্তকলা এর ব্যাসার্ধ হলো আর, এল ইকুয়াল টু আর, আমরা লিখতে পারি এল ইকুয়াল টু আর, নো ডাউট। অর্থাৎ কোণকের হেলার উন্নতি আর বৃত্তকলার ব্যাসার্ধ পরস্পর সমান। এই যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল আর এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল পরস্পর সমান। হ্যাঁ, বৃত্তকলার ক্ষেত্র আমরা জানি যে পাই আর স্কয়ার থিটা বাই 360, এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফল। আর কোণকের হেলার উন্নতির ক্ষেত্রফল পরে বের করব, তাও লিখে রাখি পাই আর এল। বৃত্তের বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল। ওকে, রাইট। তো এটা আমরা পরে জানবো। তো বৃত্ত চাপের দৈর্ঘ্য আর বৃত্তের কোণকের পরিধি, এই যে বৃত্তের যে তোমার এই যে ভূমির পরিধি, তোমার কোণকের ভূমির পরিধি, এই ভূমির এই যে বৃত্ত, এই বৃত্তের সাথে যদি আর হয়, তাহলে এর পরিধি হবে 2 পাই আর, 2 পাই আর ইকুয়াল টু বৃত্তকলার চাপ, বৃত্তকলার চাপ। ঠিক আছে, এই চাপটা হলো এস, এস ইকুয়াল টু 2 পাই আর। ঠিক আছে, এই আরটা কিন্তু কোণকের ভূমির ব্যাসার্ধ। আমরা এই বৃত্তকলা দিয়ে কিন্তু একটা কোণক তৈরি করেছি। ঠিক আছে, এবং সেই কোণকটার যে চারদিকে ক্যানভাস, কোণকের যে বক্রতল, সেই বক্রতলটাই তো এই বৃত্তকলার এই পুরোটা, তাই না? এই বৃত্তকলার এই পুরোটা দিয়ে এই কোণকটাকে বানানো হয়েছে। এই কোণকের চতুর্দিকের যে ক্যানভাস, যে বক্রতল, সেই বক্রতল ক্ষেত্রফল আর এই বৃত্তকলার ক্ষেত্রফল ডেফিনেটলি কি হবে? একই হবে। ক্লিয়ার? ওকে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সবাইদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে?